উপস্থিত হয়েছি সূর্য রাশি পরিবর্তন প্রভাব নিয়ে। 15 জুন 2024 রাত্রি 12:36 ভূমিতত্ত্বীয় রাশি সূর্য বৃষ রাশিকে ছেড়ে বায়ুতত্ত্বীয় রাশি মিথুন রাশিতে প্রবেশ করেছে, যেখানে উনি 16 জুলাই 2024 অবধি থাকবেন। তারপর কর্কট রাশিতে প্রবেশ করে যাবেন। আত্মা, পিতা, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, উচ্চ সরকারি চাকরির কারক হচ্ছে সূর্য। সূর্য বলী অবস্থায় কুণ্ডলিতে থাকলে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা এনে দেয়। আর কুণ্ডলিতে সূর্য কমজোর অবস্থায় থাকলে মান সম্মানের হানি, চোখের সমস্যা, পিতার সাথে সম্পর্ক খারাপ এবং সফলতাতে বাধাপ্রাপ্ত করে। এই গোচর সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই গোচরকালে সূর্য শনি ও রাহুর সাথে কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক তৈরি করছে। রাহুর সাথে কেন্দ্র আর শনির সাথে নবম পঞ্চম অর্থাৎ ত্রিকোণের সম্পর্ক বানাবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার জেনে নেওয়া যাক মেষ থেকে মীন রাশি অবধি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে এই গোচরকালে সূর্য। সবার প্রথম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সূর্য আপনার পঞ্চম ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রমের ঘরে গোচর করছে। সূর্যের সাথে তৃতীয় ঘরের সম্বন্ধ কোনোভাবে তৈরি হলে আপনার ক্ষেত্রে একটাই মূল মন্ত্র হবে, যেটা আপনার চাই সেটাকে মনে মনে ঠিক করুন, আর সেটাকে পাবার জন্য লাগাতার পরিশ্রম করে চলুন। সফলতা আপনি অবশ্যই পাবেন। এখানে বসে সূর্য আপনার ভাগ্যর সহযোগিতা করাবে, অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে। কার্যক্ষেত্রে আপনি আপনার উচ্চ পদাধিকারীদের সন্তুষ্ট করতে পারবেন এবং তাদের সহযোগিতা পাবেন। অত্যধিক দৌড়ঝাঁপের জন্য স্বাস্থ্যর কিছু সমস্যা আসতে পারে, তাই এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সময়কাল ভালো। ব্যবসায়ীদের জন্য এই গোচর শুভ, ভাগ্যর স্বাদ পাবেন এই সময়। শনি ও রাহুর সাথে সূর্যর যে কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি হয়েছে তাকে আপনার কোনো সমস্যা তৈরি হবে না। পিতার সম্মান করুন। মেষ রাশির ক্ষেত্রে এই গোচর শুভ। বৃষ রাশি। সূর্য আপনার চতুর্থ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনভাবে গোচর করছে। লাভের দৃষ্টিকোণ থেকে এই গোচর ভালো। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো তা মিটে যাবে এই সময়। বর্তমানের চেয়ে ভবিষ্যতের জন্য এই গোচর আপনার জন্য ভালো। অর্থের দিক থেকে আপনাকে সুরক্ষা দেবে। কার্যক্ষেত্রের জন্য এই সময় ভালো। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যা বলবেন অর্থাৎ ভালোভাবেই বলবেন, ভদ্রতার সাথেই বলবেন, কিন্তু সামনের ব্যক্তির মনে হতে পারে যে আপনার কথার মধ্যে অহং আছে, কঠোরতা আছে। তাই বাণীর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। পরিবারের সহযোগিতা পাবেন এই সময়। আপনার তেজ বৃদ্ধি পাবে। চোখের সমস্যা হতে পারে, তাই চোখের যত্ন নিন। চাকরি, পেশা, ব্যবসায়ী, শিক্ষার্থী সকলের জন্য এই গোচর শুভ। খাওয়া দাওয়ার উপর একটু নিয়ন্ত্রণ রাখুন। রাহু শনির সাথে সূর্যর কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক তৈরি হওয়াতে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। লাভের জন্য এই গোচর ভালো। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে সূর্য আপনার তৃতীয় ঘরের অধিপতি হয়ে আপনার রাশিতে গোচর করছে, ফলে পুরুষার্থ বৃদ্ধি করবে আপনি আপনার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা অনুযায়ী কার্য করুন, সফলতা পাবেন। সময়ের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। আপনার ক্ষেত্রে এই গোচরে পরিশ্রমী শেষ কথা। আশাবাদী নয়, কর্মবাদী হয়ে কাজ করুন। চাকরি, পেশা, ব্যবসায়ীর জন্য এই গোচর শুভ। কয়েকটা জিনিসের খেয়াল রাখবেন। সূর্য দৃষ্টি বিচ্ছেদাত্মক হয়, তাই সপ্তম ঘরে দৃষ্টির ফলে
জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। পার্টনারশিপে ব্যবসা হলে পার্টনারের সাথে মতানৈক্য হতে পারে। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। নিজের স্বাস্থ্য ও জীবনসঙ্গিনীর স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন। ধন ও যশের দৃষ্টিকোণ থেকে এই গোচর ভালো। শনি ও রাহুর সাথে সূর্যর কেন্দ্র ত্রিকোণ সম্বন্ধ তৈরি হয়েছে, ফলে যারা রাজনীতির ফিল্ডে আছেন তাদের জন্য এই গোচর ভালো। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সূর্য আপনার দ্বিতীয় পতি হয়ে দ্বাদশ ঘরে গোচর করছে, ফলে এই গোচরকে আপনার জন্য খুব একটা ভালো বলা যাবে না। ধনের অধিপতির ব্যয় ঘরে গোচর হওয়ায় ধনের ব্যয় হবে। কোর্ট কাছারির ক্ষেত্রে বা দেখানোর জন্য, অর্থাৎ যেখানে ব্যয় না করলেও হয় সেখানে আপনি ব্যয় করে ধনের অপচয় করবেন। আপনাকে আপনার স্বাস্থ্যর খেয়াল রাখতে হবে। এমন কোনো কার্য করবেন না যাতে আপনার মান সম্মান হানি হয়। অন্যের ঝুট ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না, তাতে কোর্ট কাছারির সমস্যা হতে পারে। যাত্রা করলে তাও সাবধানে। চোখের সমস্যা, ঘুমের সমস্যা, মানসিক অশান্তি, হার্টের সমস্যা, এগুলোর ব্যাপারে সাবধান হন। শান্তির সাথে এই গোচর কাটিয়ে দেওয়াই আপনার জন্য শ্রেয়। সিংহ রাশি। সূর্য আপনার রাশিপতি হয়ে একাদশ ঘর বা আয় স্থানে গোচর করছে, ফলে এই গোচর আপনার জন্য শুভ ফলদায়ী। এই গোচর আপনার জন্য মহাধনী যোগ নির্মাণ করেছে। এই গোচর আপনাকে বিশেষ অর্থ লাভ করাবে। ব্যবসায়ী হলে ব্যবসায় বৃদ্ধি, চাকরিজীবী হলে চাকরিতে পদোন্নতি, জীবনসঙ্গিনীর সহযোগিতা পাবেন এই সময়। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। গর্ভবতী মহিলাদের সাবধানতা অবলম্বন করতে হবে। শনির সাথে সূর্যর নবম পঞ্চম যোগ ভালো, আর রাহুর থেকেও আকস্মিক ধনলাভের পরিস্থিতি তৈরি হবে। শেয়ার মার্কেট, লটারি এসব জায়গা থেকে আকস্মিক ধনলাভ করতে পারেন। অর্থের দিক থেকে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। সিংহ রাশির জন্য এই গোচর খুবই ভালো। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সূর্য দ্বাদশপতি হয়ে দশমে গোচর করবে দিকবলী হয়ে। প্রত্যেকটা কাজে আপনি সফলতা প্রাপ্ত করবেন। আপনার জীবনে যদি কোনো নিরাশা ছিল তো তা দূর হবে। আপনি সরকারি চাকরিজীবী হন বা প্রাইভেট সেক্টরের চাকরিজীবী, আপনার পারফরমেন্স কাজে ভালো হবে। আপনার উচ্চাধিকারীদের কাছ থেকে আপনি পুরোপুরি সহযোগিতা পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার উন্নতির রাস্তা খুলবে। নতুন কোনো চাকরি খুঁজছেন তো তা এই সময় হবে। নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন তো এই সময় তা খুলতে পারেন। কোর্ট কাছারির ক্ষেত্রে বা কোনো রোগে ভুগছেন তো এই সময় থেকে তা মুক্তি পাবেন। আপনি শুধু এগিয়ে যান। এই গোচরের অনুকূলতা আপনাকে আরও এগিয়ে দেবে। দ্বাদশের অধিপতি দশমে গোচর করছে। সূর্যের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের কোনো দোষ লাগে না, কিন্তু চাকরির ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা হতে পারে। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সূর্য আপনার একাদশ ঘরের অধিপতি হয়ে নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর করছে। লাভেশ হয়ে ভাগ্যস্থানে গোচর করছে, ফলে মহাধনী যোগ নির্মাণ করেছে। শনি ও রাহুর সাথে কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক তৈরি হয়েছে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। আকস্মিক ধনলাভের পরিস্থিতি তৈরি হবে। এই গোচর আপনার জন্য, আপনার সন্তানের জন্য ভাগ্যপ্রদায়ক। আপনার মান সম্মানে বৃদ্ধি ঘটবে। পিতার সাথে কিছু ব্যাপারে মতানৈক্য হতে পারে, কিন্তু তাতে সেরকম কোনো সমস্যা হবে না। পিতার থেকেও সহযোগিতা পাবেন। চাকরিতে পদোন্নতি, ধর্মের কাজে রুচি থাকবে আপনার। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ। এই সময় তুলা রাশির ক্ষেত্রে শনিদেব পঞ্চমে গোচর করছে, তাই মানসিক অশান্তিতে আপনি থাকতে পারেন। কিন্তু বর্তমানে শনির সাথে সূর্যর সম্পর্ক ঠিক আছে। সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো তা ঠিক হয়ে যাবে। সমস্যার কথা বলতে গেলে পিতার স্বাস্থ্যর দিকে খেয়াল রাখুন। বাদবাকি সব দিক থেকে এই গোচর আপনার জন্য শুভ। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য আপনার দশমপতি হয়ে অষ্টমে গোচর করছে। সূর্যের অষ্টমের দোষ হয় না। কিছু প্রতিকূল ও কিছু অনুকূল ফলাফল পাবেন এই সময়।
পরিবারের মধ্যে কিছু সমস্যা হতে পারে, সংঘর্ষ করতে হবে আপনাকে। ছোট বড় যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সংঘর্ষ চালিয়ে যেতে হবে। গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন, নিজের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখুন, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে। ধনু রাশি, সূর্য আপনার নবমপতি হয়ে সপ্তমে গোচর করছে। জীবনসঙ্গিনীর সহযোগিতায় ভাগ্যর স্বাদ পাবেন। এই সময় আপনার অহংকার বৃদ্ধি পেতে পারে, তার ফলে জীবনসঙ্গিনীর সাথে কিছু মতভেদ হতে পারে। মতভেদ হবার পিছনে আপনার অহংবোধ কাজ করতে পারে, তাই জীবনসঙ্গিনীর সম্মান করুন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও মতভেদ হতে পারে, তাই এই ব্যাপারেও সাবধানতা অবলম্বন করুন। আমি যা বলেছি সেটাই সঠিক, এটা প্রমাণ করতে গেলে আপনার সমস্যা সব জায়গায় বেড়ে যাবে। বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন, ভাগ্যর স্বাদ পাবেন। পুরুষার্থ আপনাকে করে যেতে হবে। সমাজে মান সম্মানের বৃদ্ধি ঘটবে, সবাই আপনার সম্মান করবে। চাকরি পেশার জন্য শুভ, ব্যবসায়ীদের কিছু সমস্যা হতে পারে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে সূর্য আপনার অষ্টমপতি হয়ে ষষ্ঠে গোচর করছে। সূর্য ষষ্ঠে ভালো ফল দেয়, শত্রু দমন করার ক্ষমতা দেয়। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুর উপর আপনি বিজয় প্রাপ্ত করবেন। কোর্ট কাছারির সংক্রান্ত ব্যাপারে মুক্তি পাবেন। অন্যের উপর আপনার প্রভাব খুব আকর্ষণীয় হবে। স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখবেন। এই গোচরকালে রাহু ও শনির সাথে সূর্যর কেন্দ্র ত্রিকোণ যে সম্পর্ক তৈরি হয়েছে তা আপনার জন্য ভালো। রাজনীতিবিদদের জন্য ভালো এই গোচর। ঋণ থেকে মুক্তি পেতে পারেন এই সময়। ধন আগমন আপনার ভালোই হবে। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। যে সমস্ত শিক্ষার্থী কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চলেছেন তাদের কাছে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। ধার দেওয়া এবং ধার নেওয়া দুটো থেকেই নিজেকে বাঁচিয়ে চলুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য আপনার সপ্তমপতি হয়ে পঞ্চম ঘরে গোচর করছে। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী পঞ্চম ঘর সূর্যের ঘর, আর সপ্তমপতি হয়ে সূর্য পঞ্চমে গোচর করছে। ফলে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। শিক্ষার্থীদের পড়াশোনায় মন কম লাগবে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। যাদের পেটের সমস্যা আছে তারা বিশেষ করে সাবধান হবেন। পেটজনিত সমস্যা আরও বাড়তে পারে। পার্টনারের সাথে মতানৈক্য হতে পারে, আপনার অহং বৃদ্ধি পেতে পারে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই গোচর শুভ। ধন আগমন আপনার হতে থাকবে। কোনো কাজ একলা শুরু করতে চাইছেন তো তা বিশেষ লাভকারী হবে। দাম্পত্য জীবনেও মতভেদ হতে পারে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে সূর্য আপনার ষষ্ঠপতি হয়ে চতুর্থ ঘরে গোচর করছে। ফলে এই গোচর আপনার জন্য শুভ ফলদায়ী হচ্ছে না। হতে পারে এই সময় আপনাকে পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। মায়ের স্বাস্থ্যর সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি হতে পারে। শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে সমস্যা হতে পারে। পিতার সাথে মতানৈক্য হতে পারে। যাত্রা আপনার জন্য শুভ নয়। আর্থিক দৃষ্টিকোণ থেকেও কিছু সমস্যা হতে পারে। হার্ট সম্বন্ধিত, ব্লাড প্রেশার সম্বন্ধিত রোগীরা স্বাস্থ্যর দিকে বিশেষ খেয়াল রাখবেন। গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার অনৈতিক কাজে লিপ্ত হবেন না এই সময়, তাতে মান সম্মানের হানি হবে। বদনামের সম্ভাবনা তৈরি হতে পারে। সাবধানতা ও সতর্কতার সাথে এই সময় অতিবাহিত করাই শ্রেয়। মেষ থেকে মীন রাশির সূর্যর রাশি পরিবর্তন প্রভাব জানালাম। প্রিয় দর্শক বন্ধুরা, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।